হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার আমার রান্নাঘরে। দেখো আজকে কি রান্না করব। আজকে হচ্ছে পাবদা মাছ রান্না করব। বিশেষ তেমন কিছু দিয়ে রান্না করব না, প্লেনভাবেই রান্না করব পাবদা মাছ। দেখো আমি ফ্রাই প্যানে গরম করতে দিয়ে দিয়েছি তেল দিয়ে। এবার মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর সাইডে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। শীতের ঠান্ডা বেলা যেহেতু, তার জন্য ঠান্ডার সময় গরম গরম ভাত খেতেই ভালো লাগে, সে অল্প কিছু হলেও চলে যায়। যাই হোক, কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর পাবদা মাছে কালো জিরে ফোড়ন দেবো না তাই হয়? কে কীভাবে রান্না করো জানি না। আমি এখানে টমেটো আর লঙ্কা আর একটু পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়েছি কড়াইতে। আর লবণ, নুন, হলুদ এগুলো তো দেবই। হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আস্তে আস্তে করে মশলাটা কষাতে হবে। কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটতেও দেব, ফুটে উঠলে তারপরে দিয়ে দেব মাছগুলো। জলটা আমি ঢাকা দিয়ে দেব, যেহেতু শীতের দিন ঠান্ডা হয়ে থাকে জল, তাড়াতাড়ি গরম হয় না, তাই আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম জলটাকে, যাতে তাড়াতাড়ি ফুটে উঠে। এবারে মাছগুলো ভেজে রেখেছিলাম, সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এই যে ফ্রাই প্যানেও রয়ে গেছিলো মাছ, ওটাও দিয়ে দিচ্ছি। যেহেতু ফ্রাই প্যানটা নামিয়ে রেখেছি তাই আর ফ্রাই প্যানে থেকে ওটা ঢালিনি। এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব মাছের ঝোলে। আর এখানে আছে কেটে রাখা ধনেপাতা, আমি আগে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি ধনেপাতাগুলো, সেগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে নেব মাছটাকে। আবার একটুখানি ফুট দিলেই মাছটা সুন্দর করে এবার নামিয়ে নেব। তারপরে অন্য যা তরকারি করব সেটা বসাবো। শীতের দিনে রান্না করতে করতে ঠান্ডা হয়ে যায়, থালায় বাড়তে বাড়তে খাওয়া হয়ে যায়, এই একটা কাণ্ড আর কি। যাই হোক, এবার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিতে হবে, কেননা অন্য কিছু তো একটু রান্না করতে হবে, এক মাছের ঝোলে তো খাওয়া হয় না। এবার চলে গেলাম সেই কালো জিরে। কালো জিরেটা আমার বেশ ভালোই লাগে, দাঁতে পড়লে তখন খাবারের সময়। এবার কালো জিরেটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে ফোড়ন। এবার হবে মেথি শাক ভাজা, তার মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে আলু কেটে আর গাজর কেটে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেব হালকা করে, কারণ মেথি শাক ভাজতে বেশি একটা টাইম লাগে না। এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, তারপরে কাঁচা লঙ্কা দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবার একটু ঢেকে দেব। তারপরে শাকটা এর মধ্যে দিয়ে দেব। এবার শাকটা দিয়ে ওই পাশে আবার লঙ্কা কেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। সুন্দর করে একটু ঝাল 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 করে শাক ভাজলে ভালো লাগে শাক ভাজাটা খেতে। এবার নুন হলুদ দিয়ে যখন ওটা ভাজা ভাজা করেছি, তারপরে শাকটা দিয়ে এখন চাপা ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটা কমিয়ে। এই দেখো সুন্দর ঝরঝরা শাক ভাজা হয়ে গেছে, কেননা এতে আলু আর গাজর দিয়েছি যেহেতু। এবার রান্নাবান্নাও কমপ্লিট হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।